আমি যে কথা হয়েছে সেই কথাগুলো আমি আপনাদের সামনে সরাসরি বলেছি। আগামী নির্বাচনে আওয়ামী লীগ ও দলটির শরিকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনকি ভারতের সঙ্গে সকল ভুল বোঝাবুঝির অবসান চান তিনি। এ সময় মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় বিএনপি বামপন্থী দলগুলোকে সঙ্গে নিয়ে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছে বলেও জানান তিনি। ভারতীয় বাংলা সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান বিএনপি মহাসচিব। এ সময় জামায়াত নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন মির্জা ফখরুল। বিএনপির এই বর্ষিয়ান রাজনীতিবিদ জানান, বিএনপি চায় আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক, এজন্য অনেকে তাকে ভারতের এজেন্ট, আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মির্জা ফখরুল জানান, নির্বাচনী জোট করতে জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপির নেতারা বিএনপির কাছে কোনো আসন চায়নি। তবে এনসিপির লক্ষ্য বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে। তিনি জানান, জামায়াত বিএনপির কাছে ৩০টি আসন চেয়েছে, তবে বিএনপি দলটিকে আরও কম আসন দেওয়ার প্রস্তাব দিলে তাতে জামায়াত রাজি হয়নি। মির্জা ফখরুল ভারতীয় সংবাদ মাধ্যমকে আশ্বাস দিয়ে জানান, জামায়াতকে আর মাথায় উঠতে দেবে না বিএনপি। দলটির শক্তি তত বেশি নয়। আগে বিএনপির নেতারা জামায়াতকে অকারণে বেশি গুরুত্ব দিয়েছে। আগামী নির্বাচনে পিআর পদ্ধতির দাবি বিএনপির উপর চাপ সৃষ্টির কৌশল বলেও মনে করেন এই নেতা। নির্বাচনে জামায়াত ও এনসিপির অংশগ্রহণ নিয়ে বিএনপি মহাসচিব জানান, কোনো পিআর পদ্ধতিতে নয়, বরং বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে, আর তাতে জামায়াত অংশ নেবে। এ সময় তিনি জানান, এনসিপিকে কোনো শক্তি বলেই আর মনে করে না বিএনপি। বর্তমান পরিপ্রেক্ষিতে বাংলাদেশে ভারতের কোনো প্রভাব অবশিষ্ট আছে কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, ভারত মুক্তিযুদ্ধের সহযোগী। সেই সময়ে ১ কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত। ভৌগোলিকভাবেও বাংলাদেশের ৩ দিকে ভারত, একদিকে সাগর। সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই। সমস্যা হলো, বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে ভারতের শাসকেরা। ভারতীয় সংবাদ মাধ্যমকে বিএনপি মহাসচিব জানান, বিএনপির পক্ষে তিনি আশ্বাস দিচ্ছেন, জামায়াতকে আর সুবিধা নিতে দেওয়া হবে না। বিএনপি চায় ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক। বাংলাদেশ ও ভারতের মানুষে মানুষে অবাধ যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে এবং ভুল বোঝাবুঝির অবসান হবে।